আসসালামু আলাইকুম। প্রথম নিউজে আপনাদেরকে স্বাগতম। ৩৫,০০০ ইসরায়েলি সেনা এখন মানসিক রোগে। বিস্তারিত শুনুন। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মানসিক রোগী হয়ে ফিরেছে ইসরায়েলি সেনারা, আর তাদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় গুম হারাম হচ্ছে ইসরায়েলের। আইডিএফ জানিয়েছে, গত বছরের ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মধ্যে ৮০ ভাগই কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ ৩৫,০০০-এর বেশি সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া যুদ্ধ ফেরত ৩ শতাধিক সেনাকে মানসিক সমস্যার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি শীর্ষ সংবাদ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা গেছে, সংঘাত শুরুর পর মানসিক স্বাস্থ্য সেবা পেতে দেশটির হটলাইনে কল করেছে ৩৫,০০০-এর বেশি ইসরায়েলি সেনা। ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী মোশে আরবেল নিজেই স্বীকার করেছেন যে ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধের কারণে তাদের সেনাদের মানসিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে। স্মরণকালের ইতিহাসে তাদের সেনারা সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে রয়েছে। হামাসের ক্রীড়া যুদ্ধ কৌশল ইসরায়েলি সেনাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। এই বুঝি হামাস এলো! এমন সংখ্যায় স্লিপিং খেয়েও ঘুমাতে পারছেন না ইসরায়েলি সেনারা, উল্টো দুঃস্বপ্ন দেখছেন। সেই সঙ্গে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশু হত্যার বিষয়টিও গভীর ক্ষত তৈরি করেছে সেনাদের মনে। ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় যুদ্ধের ফলে সেনা সদস্যরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে বা পিটিএসডিতে ভুগছেন। টাইমস অফ ইসরায়েল থেকে সংগৃহীত।